তড়িৎযোজী বন্ধন। আমরা আয়নিক বন্ধন বোঝার জন্য একটি যৌগের অণু চিন্তা করি, সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। আয়নিক যৌগ ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন হয়ে থাকে। সোডিয়াম পরমাণু আমরা চিত্রে লক্ষ্য করি, সোডিয়াম পরমাণু অর্থাৎ ধাতু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং তার ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু সেটি গ্রহণ করে। এই ধনাত্মক আয়ন অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তারপর ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এর মাধ্যমে আকর্ষণের মাধ্যমে একটি বন্ধনের সৃষ্টি হয়, সেটিকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আমরা বলতে পারি ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরের আকর্ষণের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আমরা জানলাম আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে। আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় আয়নিক যৌগ। যেমন সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটি একটি আয়নিক যৌগ, কারণ এটি আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে। ম্যাগনেসিয়াম অক্সাইড, এটি একটি আয়নিক যৌগ, কারণ এই যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে আয়নিক যৌগ কাকে বলে? আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় আয়নিক যৌগ। তাহলে আমরা শিখলাম আয়নিক যৌগ কী। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব আয়নিক যৌগ বন্ধন কিভাবে হয় থাকে। আমরা লক্ষ্য করি এখানে চিত্রে সোডিয়াম পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। এখন অষ্টক পূরণের জন্য অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের অর্জনের জন্য সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি ত্যাগ করলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 28, অর্থাৎ এটি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আর এই লক্ষ্যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। আমরা এটিকে এভাবে লিখতে পারি, সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। আমরা এটিকে এভাবে উপস্থাপন করতে পারি। আবার অপরদিকে ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। তার ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে এরকম, ক্লোরিন 287, তার সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। তার পক্ষে 7টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। সে যদি একটি ইলেকট্রন বাহির থেকে গ্রহণ করে তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ 288, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। এই লক্ষ্যে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। আমরা চিত্রে লক্ষ্য করি, ক্লোরিন প্লাস একটি ইলেকট্রন ইকুয়াল টু ক্লোরিন মাইনাস আয়ন। আমরা বলতে পারি ক্লোরিন প্লাস একটি ইলেকট্রন তৈরি করবে ক্লোরিন মাইনাস আয়ন। এখন সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন পরস্পরের আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগটি তৈরি করে। অর্থাৎ আমরা বলতে পারি সোডিয়াম প্লাস আয়ন যোগ ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড যৌগ। এভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ
কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়েছে আমরা এখন দেখলাম। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে 2+ আয়ন, আবার অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন -2 আয়ন তৈরি করে। এভাবে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন এবং অক্সিজেন মাইনাস আয়ন পরস্পরের আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠন করে। এটি একটি আয়নিক বন্ধন এবং ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি হচ্ছে আয়নিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আয়নিক বন্ধনের গঠন বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।